أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। আজকে জুমার দিন সালাতুল জুমা আদায় করার জন্য আমরা পবিত্র বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আল্লাহ তাআলা মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, অনুগ্রহ করেছেন আমাদেরকে আজকের এই গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য কবুল করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সালাতুল জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের সেরা, দিনসমূহের নেতা, সপ্তাহের 7 দিনের সর্দার হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিন হচ্ছে সেই জুমার দিন যেই জুমাবারে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এই জুমাবার হচ্ছে সেই জুমাবার যেই জুমাবারে আবার এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন সৃষ্টি যেহেতু হয়ে গেছে, এখন বাকি কিসের? সুতরাং এখন কি আনন্দ করার সময়? এখন কি করার সময়? ধ্বংসে যেন আমি নিজে ধ্বংস না হয়ে যাই সেটার জন্য আমার প্রস্তুতি গ্রহণ করার সময়। আপনি লঞ্চে উঠেছেন, এসি কেবিন পাইছেন, ভিআইপি কেবিন। ভিআইপি কেবিনের মধ্যে আবার বরিশালের কিছু লঞ্চের ডুপ্লেক্স আছে। ডুপ্লেক্স নিচে, তার উপর আবার আরেক তলা আছে, দোতলা বাড়ি আছে লঞ্চের মধ্যে। রুমে যাইয়ে কেবল বসছেন, আরাম করবেন, এরকম সময় ম্যানেজার গিয়ে বলছে যে ভাই আরাম তো করতেছেন, কিন্তু লঞ্চটা সদরঘাট যাওয়ার আগে এটা ধ্বংস হয়ে যাবে, এটা ডুবে যাবে। তো বলছে ভাই কখন ডুববে? বলছে যে এটা জানি না, তবে ডুবে যাবে এটা আমি নিশ্চিত। কোন জায়গায় ডুববে, কখন ডুববে এইটুকু জানি না, এটা যেমন নিশ্চিত, কিন্তু ডুববে যে এটাও। এখন আপনি বলেন ওই লোকের যদি 3টে বড় বড় টেলিভিশন ওখানে সাইডে দিয়ে বলা যে আপনি যা যা সিনেমা দেখতে ইচ্ছা করে আপনি দেখেন, সিনেমা দেখবে না? কেন? বলবে যে ইলিশ ফ্রাই দেন আর রূপসাদা হালকা জল দিয়ে দিয়েন, আর গরুর মাংসের সাথে পেঁয়াজ ভাজাটা যেন থাকে, আচার না হইলেও চলবে, তবে সাথে ড্রিঙ্কস দিয়েন। এইসব বলার সময় থাকবে? কিন্তু আমাদের তো আছে। জুমাবারে পৃথিবী সৃষ্টি হয়েছে, বলে দেওয়া হয়েছে এই জুমাবারে এটা শেষ হয়ে যাবে। তাহলে তো আজকে জুমার দিনে কোনো কাম না করে শুধু তো মসজিদে এসে বসে থাকার কথা, যেহেতু সেই জুমা যেই জুমার দিনে পৃথিবীটা শেষ হয়ে যাবে। সেই জুমাবারে যদি আমরা সময় না পাই, সেই জুমাবারে যদি জুমা পড়ার তৌফিক আমাদের না হয়, সেই জুমাবারে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি করে ইস্তেগফার এবং দুরূদ পড়ার তৌফিক না হয়, তাহলে বুঝতে হবে পৃথিবী ধ্বংস হবে যা, তার চেয়ে আমি আগে ধ্বংস হয়ে গেছি। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই দুনিয়া তো হাসার জায়গা না, এটা তো হাসার জায়গা না, এটা কিসের জায়গা? এটা তো কান্নার জায়গা। তোমরা কম হাসো, বেশি করে ওয়ালিয়াবকু কাসীরা কাসীরা, কাঁদো, বেশি করে কাঁদো। আপনি হিসাব করেন তো, একটু নিজের বিবেকের কাছে আমি জিজ্ঞেস করি আমাকে, এই সপ্তাহে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত কত সময় আমি হাসছি আর কত সময় আমি
কান্না করছি, নিশ্চয়ই আমাদের কান্নার পরিমাণ বেশি হবে। এই যে বাজারগুলো, দোকানে চা, পান, চানাচুর, বাকিটা কইলাম না, আমরা যে খাই দাই ওখানে বসে, নিশ্চয়ই ওখানে আল্লাহ, রসুল, ইসলাম, পরকাল, জান্নাত জাহান্নামের আলোচনা হয়। আরে কি বলেন, কবরের আলোচনা হয় না ওখানে? আমাদের মসজিদের সময় বেশি কাটে না বাজারে বেশি কাটে? অথচ কাটার কথা কোথায়? মসজিদ। কপাল আছে না গেছে? আমরা তো আমাদের কপাল নিজেরা শেষ করছি। অযথাই সরকারের দোষ, অযথাই প্রশাসনের দোষ, অযথাই মেম্বার সাহেবের দোষ, অযথাই চেয়ারম্যান সাহেবের দোষ। আমার কথা নয়, বাদই দিলাম, আমার দোষ দেন, অসুবিধা নেই। এই যে আমরা কবরের আলোচনা করার সময় পাই না, এই যে পরকাল নিয়ে চিন্তা নাই, এই যে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা চলে, সেখানে যে একবার জান্নাত জাহান্নামের কথা উচ্চারণ হয় না, এটার জন্য এই রাষ্ট্রেরও দায় আছে না নাই? আছে, এই রাষ্ট্রের দায় আছে। কারণ এখন এই পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে, আজান হয়ে গেছে, নামাজ পড়ো না পড়ো, দোকান বন্ধ করো, কামকাজ বন্ধ করো। আছে না নাই? আছে, আমার দেশে আছে। কপাল আমাদের পড়বে না তো কারটা পড়বে? সেদিন যাইতেছি এক জায়গায়, রিক্সা থেকে নেমে গেছে একজন, তাহলে যে নামলেন কেন? কয় ভাই সময় পাবো না, আজান তো হয়ে গেছে, এই ফাঁকে একটু বাজারটা সারিয়ে ফেলি। কারণ এই সময় সুপার শপগুলোতে, সুপার শপ তো বুঝেন, মানে বড় বড় দোকান যেগুলো আর কি, সুপার শপগুলোতে এই সময় একটু ভিড়, মানে হয়েছে আজান, যাবে মসজিদে, হে টার্গেট করছে কোথায়? কারণ এই সময় ভিড় একটু কি থাকে? কপাল আছে না গেছে? এরকম কপাল পোড়ালো লোক এরকম একজন রিক্সাওয়ালা থাকে। ঈদের সময় আমাদের প্রস্তুতি নেওয়ার কথা, রমজানের আসলে রোজার প্রস্তুতি নেওয়ার কথা, সাহারির প্রস্তুতি নেওয়ার কথা, তাহাজ্জুদের প্রস্তুতি নেওয়ার কথা, কোরআন পড়তে পারি কিনা, শুদ্ধ আছে কিনা, আরো মুখস্থ করা যায় কিনা সেটার কথা। আর রমজান আসলেই শুরু হয়ে যায়। আগে তো রমজানে 3 দিন আগে মানে ঈদের বাজার শুরু হতো, এখন রোজার আগেই বাজার শুরু হয়ে কয় পরে আবার সময় পাবো কিনা। ভাইরা, কি জন্য বলছি জানেন? জুমাবার আসলে যেন আমাদের 3টা কথা মনে হয়। সৃষ্টি যেহেতু আমার হয়েছে, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু নিশ্চিত হবে। 2, পৃথিবী যেহেতু এই জুমাবারে সৃষ্টি হয়েছে, এই জুমাবারে পৃথিবী ধ্বংস হবে, সেই জুমাবার আজ। সুতরাং এই জুমাবারে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার সময় এটা না, সময়টা হচ্ছে পরকালের জন্য বেশি ব্যস্ত হয়ে যাওয়া। আল্লাহ তৌফিক দিন। পারবেন ইনশাআল্লাহ? সূরা তেলাওয়াত করছি, একটা সূরার নাম সূরা, 5টা সূরা পারলেও তো এইটা পারে একজন, 3টা পারলেও এইটা পারে একজন। সেজন্য সহজ মুখস্থ আছে, এটা তেলাওয়াত করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ আপনারা আরো অনেক বড় সূরা পারেন, ভালো পারেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সহজ বুঝার জন্য কম সময়ের জন্য বলেছি। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে শপথ করলেন, অল আসর। কিসের কসম? সময়ের কসম। কি জন্য? বরফ বিক্রেতা বরফ যখন কেনে, বরফ কেনার পর থেকে বরফটা বিক্রি করার জন্য তার টেনশন থাকে না? থাকে না? কেন টেনশন থাকে? বরফ কেনার পর থেকে বরফটা কি হয়? আমার সরু হওয়ার পর থেকে আমরা বলি বয়স বাড়ে, আসলে বাড়ে না, কমে। এই যে উল্টা তরিকায় চললে কি আর জীবন সঠিক তরিকায় যাবে? তাহলে আজকে থেকে এইটা বলা শুরু করবো আমরা, যে ভাই বয়স তো বাড়তেছে, কি করব? আসলে এইটা বললে বোঝা যায় যে বয়স আরো সামনে আছে। বলতে হবে এখন থেকে বয়স কমতেছে, শেষ। আল্লাহ তাআলা আপনার আমার প্রতি অনেকে বলেন যে ভাই আল্লাহ বুঝলাম না যে কি দয়া করছে আমার উপরে। আল্লাহ আর কাউরে পাইলে না গরুটা আমার মরে, আল্লাহ আর কাউরে পাইলে না আস্তাগফিরুল্লাহ মামলাটা আমার নামই হয়, আল্লাহ আর কাউরে পাইলে না দেখলাম আল্লাহ তাআলা আমারই দেখি টিউবওয়েলটা হয় না, গম আমিই পাই না, টিন খালি আমিই পাই না। আপনি যে একটা নিয়ামত পাইছেন,
আমি যে আল্লাহ তাআলা একটা নিয়ামত আমাকে দিয়েছেন, একটা অনুগ্রহ করেছেন, একটা দয়া করেছেন, শুধু জন্মের সময় কানে কানে কেউ যদি আপনারে বলে দিত বুঝ হওয়ার পর যে তোমার এত তারিখ এতটা সময় অমুক জায়গায় তোমার মৃত্যু হবে, ওই দিনের পর থেকে খাওয়া, গোসল, ঘুম কিছু থাকতো। অথচ এটা নির্ধারিত আছে না নাই? শুধু জানানো হয় নাই, শুধু জানানো হয় না। এখন যদি আপনাকে বলা হয় 2026 সাল, যদি বলে দেওয়া হয় আপনি 2050 সালের জুন মাসের 12 তারিখ এখন 1:24 বাজে, 1:30টার সময় আপনার ইন্তেকাল হবে 2050 সালের জুমাবারের কয়টায়? 1:30টার সময়। এখন থেকে এই 50 সালে গিয়ে কি আপনি টেনশন করবেন না? টেনশন এখন থেকে শুরু হয়ে যাবে। এরকম একটা তারিখ আমার জন্য আপনার জন্য আছে না নাই? আছে তো ভাই, তার টেনশন নাই কেন? টেনশন কি নিয়ে? জমি নিয়ে টেনশন, কে নিয়ে? নৌকা নিয়ে টেনশন, কে নিয়ে? তরমুজ নিয়ে টেনশন, কে নিয়ে? জাল নিয়ে টেনশন, কি নিয়ে? টিউবওয়েল নিয়ে, রাস্তা নিয়ে টেনশন, কি নিয়ে? ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে টেনশন, কি নিয়ে? চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে টেনশন, কে নিয়ে? বেতন নিয়ে, প্রফিট লাভ নিয়ে, স্যালারি নিয়ে টেনশন, কি নিয়ে? পাশের বাড়ির লোকের সাথে 1 হাত জমি নিয়ে। আরে ভাই, টেনশন তো থাকবে একমাত্র ভবিষ্যৎকে। আপনার ভবিষ্যৎ মৃত্যু, এর চেয়ে আর কোনো বড় ভবিষ্যৎ আমার আপনার জীবনে নাই। সবচেয়ে বড় ভবিষ্যৎ হচ্ছে নিশ্চিত মৃত্যু। আসর। সেই জন্য সময়ের কসর, সময়ের দিকে খেয়াল করো। পরীক্ষার হলে ছাত্ররা ঢোকার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় শিক্ষককে। খাতা কলম কি বারবার কিসের দিকে তাকায়? ঘন্টা একটা বাজার পর, ঘন্টা কি বেলে বাজে না এখানে বাজে? আরে কয় বেলে বাজে। পরীক্ষা দেন নাই, বুঝে গেছে। বেল তো ওখানে পিটায় না, পিটায় এখানে। শেষ ঘন্টাটা যখন আসে, কয়বার দেখেন ঘড়ি? শিক্ষকরা শেষে বলে যে বাবা এত ঘড়ি দেখা লাগবে না, লিখতে থাকো, সময় এমনি শেষ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে বের হইয়া এখানে এমন একজন ছাত্র আছেন, ছাত্র এখন তো নয়, আগে ছিলেন, দাঁড়াই আছেন যারা, কষ্ট হইতেছে 2 মিনিট, একটু ভিতরে আসেন, সামনে একটু মেহরবানি করেন, সামনে আগান। উপরে আছে, যদি একটু উপরে যান, আর না হলে একটু আগান, বসে যান, মেহরবানি করে। দাঁড়াই আছে আল্লাহ, যারা দাঁড়ায় আছেন কাল কিয়ামতের দিনে না দাঁড় করাইয়া বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিন। এখন যারা বসে আছেন এরাও তো খারাই যাবেন। আল্লাহ, এই দাঁড়ানো লোকগুলোর সাথে আমাদেরকেও আপনি মাফ করে দিন। পরীক্ষার হল থেকে বের হয়েছেন, মনে পড়ে এরকম কেউ আছেন জিজ্ঞেস করছে কেমন হয়েছে পরীক্ষা? একটা শব্দ সময় কমন বলছেন, ইস আরেকটু যদি সময় পাইতাম। সব লেখা হয়ে গেছে, 2 বার রিভিশন দিয়েছে, তারপরে তার আফসোস কি? ইস ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা, অতঃপর সে আফসোস করবে, চিৎকার করবে, আহারে আমার মৃত্যু হয়ে গেল, অথচ আমি তো এই কাজটা করতে পারলাম না। আহারে আমার মৃত্যু হয়ে গেল, আমি তো তাহাজ্জুদ করতে পারলাম না। আহারে মৃত্যু হয়ে গেল, কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না। আহারে মৃত্যু হয়ে গেল, আমি তো এই ভালো কাজটা করে আসতে পারলাম না। আহারে মৃত্যু হয়ে গেল, আমি তো এই গুনাহটা ছেড়ে আসতে পারলাম না, এই গুনাহটা তো পরিত্যাগ করতে পারলাম না। আহারে, এই আহারে শব্দ দিয়া কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? ওই পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হইয়া যেমন সবাই আমরা একটা কথা বলি, ইস আরেকটু যদি কি পাইতাম। এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, আমরা মৃত্যুবরণ করার পর আফসোস থাকবে একটাই, আরেকটু যদি সময় পাইতাম। সময় আর পাবেন না। সুতরাং এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। ওই বরফ বিক্রেতার মতো, বরফ বিক্রেতা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, বাইরে তাড়াতাড়ি নাও, না নিলে আমার এই বরফ যত সময় যাবে তত এর দাম কমে যাবে। মানুষের জীবনটা একটা বরফের মতো গলে যাচ্ছে। আপনাকে আমাকে বলতে হবে, আল্লাহ আমার জীবনের যত সমস্যা আছে, যত কাজ আছে, সব যেন আপনার নিয়তে ভালোর জন্য আমি করতে পারি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু সে বেঁচে যাবে যে কার প্রতি ঈমান রাখে। ও তো বলবেন যে ভাই এটা আবার বলা লাগে। আমরা তো কয়েক প্রকারের ঈমান আমাদের আছে। এক হলো জন্মগতভাবে,
আর হলো পারিবারিকভাবে, বংশগতভাবে তো আছেই। যাই কই আমাদের ইমান, ইমান কি বংশগত? ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করছে, পড়াশোনা করে নাই, এখন ডাক্তারি করে, আছে না? ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করছে, ইঞ্জিনিয়ার পড়াশোনা করে না, এরকম ইঞ্জিনিয়ার আছে না দুনিয়াতে? নাই। এই বিল্ডিং করতে পারবে না, কিন্তু একটা কাজ পারবে, সে হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, নামাজ না পড়লেও। এইটা দুনিয়াতে নাই। দেখেন, এরকম ইঞ্জিনিয়ার নাই, এরকম ডাক্তার নাই, এরকম সাহিত্যিক নাই, এরকম সাংবাদিক নাই, কিন্তু এরকম কি আছে? ও, এটা কমন পড়ে নাই। মুসলমান আছে না নাই? আছে। কি মুসলমান? নামে মুসলমান। এই নামে মুসলমান থেকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য ইমানের দাবি প্রসঙ্গে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহর প্রতি ইমানের মানে হলো এই কথা বলা, আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার, এই রবই আমার সব। এইটার নাম হলো ইমান। ইমান হলো এটার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মা হুয়াল ইমান? ইমান কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই প্রসঙ্গে একটু বলে রাখি, শেষের দিকে যেহেতু, জুমাবারে দুটা দোয়া বেশি করে করবেন। সকাল থেকে শুরু করবেন সন্ধ্যা পর্যন্ত। বিশেষভাবে চেষ্টা করবেন, যে কাজে থাকেন বেশি করে দুরূদ, বেশি করে ইস্তেগফার। বলেন, বেশি করে ইস্তেগফার করা। বিশেষভাবে একটা সময়ের কথা জুমাবারে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় দোয়া করলে দোয়া কবুল হওয়া নিশ্চিত। সুবহানাল্লাহ। সেই সময়টা বিশেষভাবে কেউ কেউ বলেন খুতবার মাঝখানের সময়, কেউ কেউ বলেন সেই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝখানের সময়। আল্লাহ আমাদের কবুল করুন এই সময় দোয়া করার। কি কি দোয়া? দুরূদ এবং ইস্তেগফার। একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেশি করে ইস্তেগফার এবং দুরূদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার হচ্ছে এমন জিনিস যে বারবার তওবা করে, বেশি বেশি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। পেরেশানি দূর করার, জ্বরের জন্য যেমন অ্যান্টিবায়োটিক, জ্বরের জন্য যেমন নাপা, আর পেরেশানি দূর করার জন্য কি বলেন? আজকে থেকে বলেন, পেরেশানি দূর হয় না। টিউনের কাছে গেছেন, দূর হয় না। ওসির কাছে গেছেন, পেরেশানি দূর হয় না। এমপির কাছে গেছেন, পেরেশানি দূর হয় না। মেম্বার চেয়ারম্যানের কাছে গেছেন, পেরেশানি দূর হয় না। আরো উপরে গেছেন, মন্ত্রীর কাছে গেছেন, পেরেশানি দূর হয় না। বেশি করে কি পড়া? আরো জোরে ইস্তেগফার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ভালো কাজ করা, নেক আমল করা, অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, বেশি করে নেক আমল করা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হুয়াল ঈমান? ঈমান হচ্ছে আল ঈমান ওয়াস সবরু ওয়াস সামাহা। ঈমান হচ্ছে ধৈর্য এবং সহ্য করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরা, সহ্য করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম একরাম, আসুন আজকে এই যে মসজিদে আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহর ঘর, এই ঘরের সাথে যারা সম্পৃক্ত হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন এই মসজিদ যেন নাজাতের উসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এই মসজিদে ফ্যান যেমন দরকার, এই মসজিদে টাইলস যেমন দরকার, এই মসজিদে প্রয়োজনে লাইট যেমন দরকার, এসি যেমন দরকার, দোতলা করা যেমন দরকার, এই মসজিদের সবচেয়ে প্রাণ হচ্ছে মুসল্লি। সবচেয়ে বড় প্রাণ হচ্ছে মুসল্লি। এই মুসল্লিনে কেরাম যদি ঠিক থাকে, তাহলে এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের জারিয়া হবে। আর এই মসজিদ যদি মুসল্লি সংকটে ফজরের নামাজ জামাত না হয়, 5 ওয়াক্ত জামাত হয় হেমায়েত ভাই? 5 ওয়াক্ত জামাত হবে তো ইনশাআল্লাহ? ইমাম সাহেব 5 ওয়াক্ত জামাতের ইমাম আছেন? মাশাআল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যদি খালি ডানে বামে তাকান লাগে, আহারে
4:15 তো বাইজে গেল, 30 তো বাইজে গেল, 40 তো বাইজে গেল, জামাত করার তো লোক পাইতেছি না। আছে না নাই এলাকায়? তাহলে জামাত করার লোক আছে না নাই? এই জন্য এখন ইমামগণ বলেন মসজিদে টাইলস কালেকশন, ফ্যান কালেকশন, লাইট কালেকশন, দোতলা কালেকশন, সিমেন্ট কালেকশন, বালু কালেকশন, রড কালেকশনের চেয়ে গুরুত্বপূর্ণ কালেকশন হচ্ছে আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? এই জুমায় যেমন হাজির হয়েছি, আমরা সুযোগ করে যত ব্যস্ততা থাকুক 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে আদায় করার জন্য চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন। এই মসজিদকে আল্লাহ নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। এই এলাকাবাসীর সমস্ত দুঃখ দুর্দশা নির্মূলে আল্লাহ তাআলা এই মসজিদকে বরকত দান করুন। এই মসজিদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের এলাকাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, আপনাদের প্রিয় ভাই হেমায়েত ভাই সহ এলাকাবাসী সবাই মিলে যারা কষ্ট করে এই আয়োজনটুকু করেছেন, সবাই যে যেভাবে পারা যায় চেষ্টা করতে হবে। এখন আমার সন্তান ছোট ছোট বাচ্চারা এসেছে, এদেরকে মসজিদমুখী করার জন্য চেষ্টা করে আমরা যেন মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে এই মসজিদ যেন আমরা ভরপুর করে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।